গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে? তো রবিবারের পর সোমবারটা কিন্তু রান্নাবান্না করাটা ভীষণ ডিফিকাল্ট আর একদম ভালো লাগে না, বিশ্বাস করবে না। তো যাই হোক, কিছু করার নেই। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে মানডে, তো প্রতিদিনই তোমাদের সাথে মানে রান্নাগুলো শেয়ার করি। তো আজকে এখানে দেখো কাটাপোনা মাছ আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। মানে ভালো লাগে না এটা বলাটাও ঠিক না, তার কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। তো এখানে দেখো মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো কোনো রকমের একটা তরকারি আমি বানাবো। আর এখানে দেখো, এখানে ডাঁটা আলু কেটে নিয়েছি, আর এই হচ্ছে পেঁয়াজ। তো এইগুলো দিয়ে কিন্তু আজকে একটা শর্টকাটে বলতে পারে একটা রেসিপি বানাবো। তো কীভাবে বানাবো চলো, একদম সিম্পল একটা রেসিপি। আসলে কী বলো তো, মানে দেখবে রবিবারে তো আমরা সবাই মানে বেশ একটা মুড থাকে, মানে ভালো মন্দ রান্না বান্না করবো, তাই না? কিন্তু সোমবারটা হলে জানি না, মানে আর কোনো রকম এনার্জি থাকে না। আমার সঙ্গে তো এটা হয়, তোমাদের কার কার সাথে এটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আমার আজকের ব্লগ। এখন আপাতত মানে এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে লেজাটা দেখছো, আমার ভীষণ প্রিয় এই লেজা, ঠিক আছে? তো তরকারিটা বানাবো, সঙ্গে থাকো। আর দেখো মাছটা ভাজার পর কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আলু আর এই ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। একদম সিম্পল, কোনো রকম মশলা এর মধ্যে আমি ইউজ করিনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আগে থেকে ভেজে রাখা মাছটাও কিন্তু দিয়ে দিলাম। আমি হচ্ছে ডাঁটাটা একটু ভেজে নিয়ে আর আলুটাও খুব ভালো করে একসাথে মিক্স করে একটু নাড়াচাড়া করে একটা টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ব্যাস আর কিছুই না। তারপরে গরম জল অ্যাড করে একটু ফুটিয়ে নিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে মাছগুলো যেহেতু একটু কড়া কড়া করে ভেজেছিলাম, এটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল। তো দেখো মাছটা কিন্তু বেশ সুন্দর করে মানে এর সাথে মজে গেছে তরকারির সাথে, মানে পুরো স্বাদটা এর মধ্যে চলে এসেছে। আর এখন কিন্তু নামাবার আগে আমি দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, ব্যাস আর কিছুই না। আর এই রকম ডাঁটা আলু কাটাপোনা মাছ দিয়ে তরকারি করলে অবশ্যই কিন্তু একটু সর্ষে বাটা অ্যাড করবে। আর দিয়ে দিলাম উপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। তোমরা জানো না, এই সিম্পল রেসিপিটা এতটাই সুন্দর যে খেতে অসাধারণ। এই দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে আমরা খেয়ে নিতে পারি। আর বাঙালির এটা কিন্তু প্রিয় একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও দেখা হচ্ছে।